এখন আমি সবগুলোতে যদি ক্লিক করি তাহলে দেখেন যে এখানে শুধুমাত্র এ প্লাস যেগুলা সেইগুলাতেই সে কিন্তু এখানে শো করছে, যেগুলো 80-র উপরে সেইগুলাই শুধুমাত্র সে এ প্লাস শো করছে। এখন দেখেন এখানে 79 যেটা সেটাও কিন্তু সে শো করছে না, শুধু এ প্লাস গুলা শো করছে। কারণ আমি অন্য ভ্যালু যেগুলা, এই যে আরো যে ভ্যালুগুলা দেখছেন ওইগুলো আমি অ্যাসাইন করি নাই, ওইগুলো আমি যেটা করব অ্যাসাইন করব। এখন দেখেন পুরোটা আছে, এখন এটার ভিতরে আমি ইফ একটার পর একটা ইফ আমি অ্যাড করতে থাকবো। এটা অ্যাড করতে গেলে প্রথমে আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি এটা যদি ট্রু হয় তাহলে এই ভ্যালু, আর যদি ফলস হয়, ফলস হলে তাহলে আবার আমি ইফ দিব। ইফ দিয়ে এটার ভিতরে আমাকে প্রথমে দিতে হবে যে আমি কোনটা টেস্ট করতে চাই। C2 যদি গ্রেটার দেন 74 হয় তাহলে কমা, এ প্লাস দিয়েছি, এবার আমি দিব F4 এটাকে, কারণ আমি এটাকে অ্যাবসলিউট রেফারেন্স আমি তৈরি করলাম। যদি ট্রু হয় এটা, যদি ট্রু না হয় ফলস হয় তাহলে আবার ইফ দিয়ে আমি আবার ইফের ভিতরে আবার আরেকটা ভ্যালু দিতে হবে যে C2 ইজ গ্রেটার দেন 69। যদি এটা হয় কমা এ মাইনাস, এটাকে অ্যাবসলিউট রেফারেন্স আমি করলাম, করার পরে ইকুয়াল, যদি এটাও যদি ফলস হয় তাহলে একটার পর একটা আমি এখানে অ্যাড করে যাব। তো আমি এইগুলো আমি কন্টিনিউয়াসলি অ্যাড করতে অনেক সময় লাগবে, এজন্য আমি আপনাদেরকে আমি জাস্ট যে পর্যন্ত করেছি এই পর্যন্ত করা অবস্থায় আমি আপনাদেরকে এটাকে আমি রান করে দেখাচ্ছি। কারণ আপনারা দেখেন যে আমি অ্যাকচুয়ালি করেছি 70 পর্যন্ত করেছি, পরেগুলো আমি অ্যাসাইন করিনি। 70 পর্যন্ত যতটুকু করেছি ততটুকু দেখেন যে এখানে ঠিক আছে কিনা। এখানে দেখেন এই যে এ এসেছে, এটা হলো 77, কারণ 75 থেকে 80 যে নাম্বারটা সেটা হলো এ। এরপর এ মাইনাস দেখেন যে 70 থেকে 74 পর্যন্ত যেটা ছিল সেটা হলো এ মাইনাস। তো এ মাইনাস থেকে শুরু করে এ পর্যন্ত, এ প্লাস পর্যন্ত সবগুলাই ঠিক আছে। এখন আমি রেজাল্ট শিটের প্রথমে যে এখানে আমি প্রথমটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে আমি ওই কাজটাই করেছি, এখন আমি যেটা লিখছিলাম সেই কাজটা আমি করেছি, কিন্তু অনেকগুলো ইফ স্টেটমেন্ট অ্যাড করেছি, এখানে সবগুলো আমি অ্যাড করেছি। তো এখানে এতগুলো অ্যাড করা অনেক টাইম কনজিউমিং ব্যাপার, এই জন্য আমি এটাকে জাস্ট কপি করলাম। কপি করে আমি শিট 1-এ এনে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে আমি এখানে এটাকে এন্টার দিলাম। এন্টার দিলে দেখেন যে এখানে আমি যদি ডবল ক্লিক করি তাহলে সবগুলো চেঞ্জ হবে। সবগুলো চেঞ্জ হওয়ার পরে এবার দেখেন যে 49 কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে, দেখেন এখানে 49 হলো এখানে 45 থেকে 49 পর্যন্ত সি, এটা দেখেন যে এটা এখানে সি। তো এভাবে আমি যেটাই যাই না কেন, এখানে যখন এফ দেখছেন এটা 40 নিচে চলে গেলে এফ, এখানে ওইভাবে ভ্যালুটা এফ হলো যেটা 0 থেকে 39 পর্যন্ত। তো এইভাবে আপনি খুব কমপ্লেক্স এই টাইপের ইফ স্টেটমেন্টগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এটা ইউজ করার ক্ষেত্রে যদি বেশি কমপ্লেক্স হয়ে যায়, আপনার যদি বুঝতে বেশি কষ্ট হয়, আমি আপনাদেরকে বলবো এটা লেখার পরে উপরে দেখেন যে ইভ্যালুয়েট ফর্মুলা আছে, এটা এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় ইভ্যালুয়েট ফর্মুলায় ক্লিক করলে এই ফর্মুলাটা এখানে শো করছে। এখন আমি যদি ইভ্যালুয়েট দিব তার আগে এখানে দেখেন নিচে একটা আন্ডারলাইন দেখাচ্ছে, সে এই মুহূর্তে এই ভ্যালুটা নিবে। ইভ্যালুয়েট আমি যখন দিব চেঞ্জ হলো এই ভ্যালুটা, সে এখানে 49টা নিল। 49 কি গ্রেটার দেন 79, ইয়েস অর ট্রু অর ফলস। ইভ্যালুয়েট দিলাম, এটা সে ফলস পেয়েছে, যেহেতু ফলস পেয়েছে সো এটা হবে না, সে এই ভ্যালুর ভিতরে ঢুকলো। আবার ইভ্যালুয়েট দিলাম, 49 কি 74 এর চেয়ে বড়, এটা হলো না, আবার ইভ্যালুয়েট দিলাম, ফলস, এভাবে এটাতে গেল। তো এভাবে দেখেন আমি চেঞ্জ করতে 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 এখানে এই পর্যন্ত এসেছি। এখন দেখেন যে এটা কি এটার থেকে বড়, এটাও ফলস হবে। এবার দেখেন এই যে এইটা 49 ইজ গ্রেটার দেন 44, এখন এটাকে ট্রু হয়েছে। এখন দেখেন কি হয়, ইভ্যালুয়েট দিলে এই যে এখানে এটা ট্রু হয়েছে, ট্রু হলে সে ভ্যালুটা এখানে রিটার্ন করে এখান থেকে এই স্টেটমেন্ট থেকে সে এটা থেকে বের হয়ে যাবে।
তো এইভাবে আপনি আপনার ফর্মুলাটা এইভাবে আপনি ইভ্যালুয়েট করে দেখতে পারেন যে আপনার কমপ্লেক্স বা এই ধরনের কমপ্লেক্স ফর্মুলার ক্ষেত্রে আপনার বুঝতে সমস্যা হতে পারে। বাট দেখেন যে কত বড় একটা লিস্ট, এই লিস্টটা আমি কত সহজেই আমি গ্রেডিং সিস্টেমটা এবং রেজাল্ট এবং গ্রেডিং সিস্টেমটা ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমি করে ফেললাম। তো এভাবে আপনি অনেক কমপ্লেক্স যেসব শিটগুলো আছে এগুলো আপনি ইফ স্টেটমেন্টের মাধ্যমে আপনি খুব সহজ করে নিতে পারবেন।